হঠাৎ করে 21 দিনের মাথায় নমরুদ আবার মানুষ ডাকাইছে, গণদেরকে ডাকাইছে। ডাকাইয়া বলল, এই তোমরা আবার একটু গণনা করে দেখো, আমার যে শত্রু ছিল, আমার শত্রুটাকে দুনিয়ার মধ্যে আসছে কিনা। গণকেরা বসছে, গণনা করতে বসছে। গণনা করতে বসার পরে দেখতেছে, মহারাজ, যেই বাচ্চার জন্য আপনি এত কিছু করলেন, যাকে আটকানোর জন্য আপনি এত কিছু করলেন, এই বাচ্চা তো আরো 21 দিন আগে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করেছে। বলেন এত কিছু করার পরে, এত পাহারাদারি দেওয়ার পরে 21 দিন আগে বাচ্চা জন্মগ্রহণ করছে। মন্ত্রিসভার সবাই ডাকছে, পরামর্শ দাও, কি করতে পারি? কয়, যত মানুষ আপনি আটকাইছেন সবাই ছেড়ে দেন, আর 21 দিনের বাচ্চা কার ঘরের মধ্যে আছে, ওই তার ঘরের মধ্যে তাল্লাশি শুরু করে 21 দিনের বাচ্চা যার ঘরে পাইবেন তাকে ওখান থেকে জবাই করে দেবেন। বলেন নাউজুবিল্লাহ। ঠিক একই রকম ভাবে বাবা আজর, ইব্রাহিম নবীর বাবা, তিনিও ছাড়া পাইছে, বাড়িতে যাইতেছে। বাড়ির থেকে রওনা দিছে, পথিমধ্যে একজন ডাইকা বলে, আজর কই যাও? বাড়িতে যাই। কই, কিছু কথা বলা ভালো না, তবে তোমার বউরে প্রতিদিন দেখি রাত্রেবেলা সাজুগুজু কইরা কই জানি যায়, মনে হয় তোমার বউ পরকিয়া করে। বলেন নাউজুবিল্লাহ। একটু সামনে গেছে, আরেকজনে বলল, তোমার বউ দেখি প্রতিদিন রাত্রেবেলা কই যায়। দুইজন বলল, আরেকজন বলল, তিনজন বলার পরে আজরের একটু সন্দেহজনক হইল, আমাকে দেখতে হবে আমার বউ কোথায়। গভীর রাত, আজর বিছানার মধ্যে ঘুমায় গেছে, চোখ দুটা বন্ধ করে দিয়েছে, কিন্তু চোখের মধ্যে ঘুম নাই। আজর চোখ দুটো বন্ধ করে আছে, কখন আমার বিবি বিছানা থেকে বের হবে। মা যখন বুঝতে পারে স্বামী ঘুমের করে চলে গেছে, ইব্রাহিম নবীর মা বিছানা থেকে উঠে গেছে। আজর মনে মনে ধরে ফেলেছে, আমার বিবি তো ঘর থেকে বের হয়ে যায়। মা সামনে আগাইতেছে আস্তে আস্তে, বাবা আজর পিছনে পিছনে মাকে পাহারা দেওয়ার জন্য আগাইতেছে। বলেন সুবহানাল্লাহ।